ইমাম হুসাইন 70 জন সেনাবাহিনী যুদ্ধের মধ্যে নেমে গেলেন। এক এক করে 70 জন যোদ্ধা, 70 জন সেনাবাহিনী সকলে শহীদ হয়ে গেলেন। সর্বশেষ ইমাম হুসাইন একাই যুদ্ধ করা শুরু করে দিলেন। ইমাম হুসাইন এজিদ বাহিনীর বিরুদ্ধে যখন তিনি একাই যুদ্ধ করা শুরু করে দিলেন, ভয়ে কেউ ইমাম হুসাইনকে আক্রমণ করার সাহস করে না। যুদ্ধে নেমেছে কিন্তু ইমাম হুসাইনকে আঘাত করার সাহস কেউ। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তার নির্দেশে সীমার সর্বপ্রথম আক্রমণ করলো। ইমাম হুসাইনের গায়ে আঘাত শুরু করে দিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মাটিতে লুটিয়ে পড়লেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীর মুবারকে 33টি নেজারের আঘাত, 30টি তরবারির আঘাত এবং 45টি তীরের আঘাত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর মুবারকে ছিল। একটা মানুষ ক্ষতবিক্ষত হয়ে গেল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে লুটিয়ে পড়ে গেলেন। আল্লাহর হাবিব নূর নবীজি আমার তিনি আগেই জানতেন তার নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শহীদ হবেন। এজন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন শাহাদাতের পেয়ালা পান করলেন, আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শাহাদাত বরণ হওয়ার সাথে সাথে ডাক দিয়ে বললেন, আমার কলিজার টুকরা নাতি আসো, আমার কোলে আসো, আমার কলিজায় আসো। আমি তো তোমার জন্য উপস্থিত। কোন কোন রাওয়ায়াতে দেখলাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত মুবারক জমিনে পড়ার আগে আগে আল্লাহর হাবিব সেই কারবালার ময়দানে উপস্থিত হয়ে গেলেন। আল্লাহর হাবিব কারবালার ময়দানে উপস্থিত হয়ে নাতির দিকে তাকিয়ে নাতিকে ডাক দিলেন। এই রক্তটা তিনি হযরত জিবরাইল আমিন কারবালার প্রান্তরে জমিনের মধ্যে কোন রক্ত পড়তে দেন নাই। আল্লাহ পাক জিবরাইল আমিনকে আদেশ করলেন, ও জিবরাইল যাও যাও যাও, ইমাম হুসাইনের রক্ত যদি এই জমিনে পড়ে যায়, এই জমিনে কিয়ামত পর্যন্ত আর কোনোদিন কোনো গাছ হবে না, কিয়ামত পর্যন্ত কোনোদিন কোনো ফল হবে না, কিয়ামত পর্যন্ত এই জমিন অনুর্বর থেকে যাবে, উর্বর আর হবে না, এই জমিনের মধ্যে কখনো আর কোনো কিছুই হবে না। হযরত সাইয়্যিদনা জিবরাইল আমিন রাদিয়াল্লাহু তাআলা হযরত জিবরাইল আমিন আসলেন। ইমাম হুসাইনের রক্ত মুবারক জমিনে পড়ার আগে আগে তিনি তুলে নিলেন। ইমাম হুসাইনকে যারা শাহাদাত করলো, শাহাদাতকারীদের মধ্যে কিছু ছিল নামাজি। অনেকে বলতেছিল, তোমরা তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, আসরের নামাজ কাজা হয়ে যাবে, আসরের সময় চলে যাবে। কিসের নামাজ? হাজিরিন, এই মুহররম মাস আসলে আমরা দুইটা দলকে চিহ্নিত করতে পারি। কয় দল? একটা দল হলো হুসাইনি দল, আরেকটা হলো এজিদি দল। কেউ হুসাইনি মুসলমান, কেউ এজিদি মুসলমান। এজিদ কে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে এমন মুসলমানও আছে না নাই? এজিদ কে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা যাবে? এজিদের নাম উচ্চারণ হওয়ার সাথে সাথে বলতে হবে লানাতুল্লাহি আলাইহি, তার উপর আল্লাহ পাকের গজব পড়ুক। কি তার উপরে? লানাতুল্লাহি আলাইহি, তার উপর আল্লাহর লানত। এজিদ যে কাজ করেছে, অনেকে বলে এজিদ সরাসরি তো নির্দেশ দেয় নাই, সুতরাং এজিদ কেন দোষী হবে? হাজিরিন, দ্বন্দ্ব যেহেতু এজিদকে নিয়ে, দ্বন্দ্ব যেহেতু এজিদের সাথে, এজিদের প্রত্যক্ষ অথবা পরোক্ষ ইশারা যদি না থাকতো, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সাহস করত না প্রিয় নবীজির দৌহিত্রকে হত্যা করার মতো হুকুম দিতে। কি বলেন, পারত? সম্মানিত হাজিরিন, কিছু জিনিস নিজেদের সাথে মিলাইয়া দেখেন। এজিদের সাথে যে বিষয়গুলো নিয়ে হযরত ইমাম হুসাইনের দ্বিমত পরিলক্ষিত হয়েছে, এক নাম্বার হলো কোরআন সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করতে হবে। কোরআন সুন্নাহর বাহিরে কোনো আইন এই ইসলামী রাষ্ট্রে কখনো কায়েম হতে দেওয়া যাবে। ইমাম হুসাইনের সেই কারবালার ঘটনা থেকে যদি কেউ শিক্ষা নিতে চায়, সর্বপ্রথম যে শিক্ষা নেওয়া লাগবে সেটা হলো কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন মানা যাবে। দুই নাম্বার,
ইসলামের হক ও ইনসাফকে প্রকৃত অর্থে কায়েম করতে হবে। আজ তো এই সমাজ থেকে, সারা দেশ থেকে, প্রতিটি সমাজ থেকে ইনসাফ এবং হক উঠেই গেছে। হকের কথা বললে নাই, ইনসাফের কথা বললে নাই। ও মুসলমান, মনে রেখো, প্রিয় নবীজির কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন শাহাদাত বরণ করেছেন, যে জন্য সেটা হলো ইনসাফ কায়েম এবং হক কায়েম করা, হককে প্রতিষ্ঠিত করা। হককে প্রতিষ্ঠিত করতে গিয়ে শাহাদাত বরণ করলেন, ইনসাফ প্রতিষ্ঠা করতে গিয়ে শাহাদাত বরণ করলেন। তারপরও এজিদের নিকট মাথা নত করেন। 3 নাম্বার, ইসলামের খেলাফত গণতন্ত্রের উপর প্রতিষ্ঠা করতে হবে। ইসলামের খেলাফত যতদিন পর্যন্ত কায়েম না হবে, ইসলাম প্রতিষ্ঠা করাও সম্ভব। 4 নাম্বার, সকল প্রকার অন্যায় অবিচারের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা লাগবে। সকল ধরনের অন্যায় অবিচারের বিরুদ্ধে যদি জিহাদ না হয়, তাহলে কারবালা থেকে আমাদের আর কোনো শিক্ষা হওয়ার সুযোগ। প্রত্যেক বছর মুহররম যখন আসে, মুসলমান কারবালার ঘটনা শুনে চোখের পানি পালায়। 10 মুহররম শেষ, কারবালার কাহিনী শোনাও শেষ, গল্প শোনাও শেষ, শহীদের কথা শোনাও শেষ, আমরাও শেষ। এই যদি হয় মুসলমানের অবস্থা, ইমাম হুসাইন রক্ত দেওয়ার মূল কারণ কি ছিল, আমরা কি শিক্ষা নিলাম? একদিন চোখের পানি পালাইলাম, শেষ। ইমাম হুসাইনের জন্য আমাদের মায়া আছে না নাই? বলেন, আমরা কি মুসলমান? হুসাইনি মুসলমান। আমরা কি মুসলমান? আমরা হুসাইনি মুসলমান। আমরা এজিদি মুসলমান হতে পারবো? এজিদি মুসলমান মুখে বলবে এক কথা, অন্তরে থাকবে কত কথা অন্য কথা। মুখে বলবে চলো আসরের ওয়াক্ত চলে যায়, আসরের নামাজ আদায় করা লাগবে। অন্তরে ইসলামকে ধ্বংস করার সকল ষড়যন্ত্র রেখে দিবে। অন্তরের মধ্যে ষড়যন্ত্র অপসারণ করে নামাজ আদায় করলে নামাজে কোনো কাজ কি হবে? কোনো কাজ হবে না। এজন্য মুসলমান মনে রাখতে হবে, এজিদি মুসলমান হওয়ার কোনো সুযোগ থাকবে। এজিদের পক্ষে যে সেনাবাহিনীগুলো ছিল, সেই সেনাবাহিনীগুলো তো মুসলমান ছিল। তারাও নামাজ আদায় করত, তারাও রোজা রাখতো, তারাও যাকাত দিত, তারাও হজ আদায় করত, তাদের মুখও দাঁড়িয়ে থাকতো, তাদের গায়ে লম্বা জামা থাকতো। মনে রাখতে হবে, আহলে বায়াতের প্রতি যদি ভালোবাসা না থাকে, এই ধরনের কোন নেক আমল আপনার আমার কোনো কাজে। আহলে বায়াতের প্রতি আপনার আমার ভালোবাসা থাকতেই হবে। কিরকম ভালোবাসা? আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবীরা, জেনে রাখো, আল্লাহুম্মা হাউলাই আহলুল বাইতি ফাযাহাব আনহুমুর রিসা ওয়া তাহহিরহুম তাতহীরা। আল্লাহ, এরা হলো আমার আহলে বায়াত। এরা কারা? হযরত সাইয়্যিদনা আলী কাররামাল্লাহু আলাইহি ওয়াজহাহু, মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এদেরকে আল্লাহর হাবিব বললেন, হাউলাই আহলুল বাইত। বলেন না সুবহানাল্লাহ। আহলে বায়াতকে ভালোবাসা ঈমানের অংশ। আহলে বায়াতকে ভালোবাসা কিসের অংশ? কিভাবে ঈমানের অংশ? দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বললেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর হাবিব আল্লাহ বললেন, আপনি বলে দেন, লা আসআলুকুম আলাইহি আজরা, আমি এর বিনিময়ে তোমাদের নিকট চাই না। আমি এর বিনিময়ে স্বর্ণ চাই না, রৌপ্য চাই না। আমি এর বিনিময়ে টাকা চাই না, পয়সা চাই না, ধনশালী চাই না, সম্পদ চাই না, ক্ষমতা চাই না। আমি এর বিনিময়ে তোমাদের নিকট কোনো কিছুই চাই না। তো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এর বিনিময়ে কি চান? আল্লাহর হাবিব বললেন, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, এর বিনিময় হলো তোমরা আমি রাসূলুল্লাহর আহলে বায়াতকে ভালোবাসবে। রাসূল আরবি আমাদের নিকট আসলেন, আল্লাহ পাকের কোরআনের আয়াতগুলো তিনি আমাদেরকে বুঝিয়ে দিয়ে গেলেন। তিনি আমাদেরকে ইসলাম শিখাইলেন, তিনি আমাদেরকে নামাজ রোজার শিক্ষা দিলেন, তিনি হজের শিক্ষা দিলেন, হকের শিক্ষা দিলেন, তিনি সত্যের শিক্ষা দিলেন, তিনি ইসলামের রুকনগুলো শিক্ষা দিলেন। এর বিনিময়ে রাসূল কিছুই চান নাই। উম্মতের নিকট তিনি যেটা চেয়েছেন সেটা হলো ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, তোমরা আমার আত্মীয় স্বজন, তোমরা আমার আহলে বায়াতকে ভালোবাসবে। সুবহানাল্লাহ।
এখন আহলে বায়াত কারা? আল্লাহর হাবিব মক্কা মদিনার মধ্যবর্তী স্থান, যার নাম হলো খুম। এই খুম নামক স্থানে আল্লাহর হাবিব একবার একটা বক্তব্য দিলেন। বক্তব্য হলো, আম্মা বাদ আলা আইয়ুহান নাস ফা ইন্নামা আনা বাশারুন ইউশিকু আন ইয়াতিয়া রাসূলুন রাব্বি ফাউজিবা ওয়া আনা তারিকু ফীকুম সাকালাইনি আউয়ালুহুমা কিতাবুল্লাহি ফীহিল হুদা ওয়ান নূরু ফাখুযু বিকিতাবিল্লাহি واستمسكوا به ثم قال واهل بيتي اذكركم الله في اهل بيتي ثلاثا بلنا سبحان الله আল্লাহর হাবিব বললেন, আম্মা বাদ আলা আইয়ুহান নাস, ও আমার মানুষেরা তোমরা শোনো, মনোযোগ সহকারে শোনো। ফা ইন্নামা আনা বাশারুন ইউশিকু আইয়াতি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাব্বি ফাআজিবা। আল্লাহর হাবিব বললেন, তোমরা মনোযোগ দিয়ে শোনো, আমি একজন মানুষ মাত্র, হয়তো শীঘ্রই আমি তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব, অনেক দূরে আমি চলে যাব, আমার ডাক চলে আসবে, আমি আমার প্রভুর ডাকে সাড়া দিব। ওয়া আনা তারিকু ফীকুম সাকালাইন, আমি তোমাদের নিকট দুইটা জিনিস রেখে যাই। এক নাম্বার হলো আউয়ালুহুমা কিতাবুল্লাহ, এক নাম্বার হলো আল্লাহর কিতাব। নাম কি? আল কুরআনুল কারীম, নাম হলো আল কুরআন। এই কোরআন শুধু চুমু খেয়ে তাকে রেখে দিবেন, এটা হলে চলবে? কি বলেন? কোরআন কি চুমু খেয়ে রেখে দেওয়ার জিনিস? কোরআনটাকে এভাবে চুমু খেলেন আর তাকে রেখে দিলেন, এটার জিনিস? ও মুসলমান, বুকে হাত দিয়ে কয়জন বলতে পারবেন প্রতিদিন সকাল সন্ধ্যা আপনার বাসায় কোরআনের তেলাওয়াত হয়? আছে? কোরআন তেলাওয়াত হয় বাসায়, এজন্য বরকত পাওয়া যায় না। রাসূল আরবি বললেন, ফাআউয়ালুহুমা কিতাবুল্লাহি ফীহিল হুদা ওয়ান নূর ফাখুযু বিকিতাবিল্লাহি ওয়াস্তামসিকু বিহি। আল্লাহর হাবিব বলেন, আমি তোমাদের জন্য যেটা রেখে যাচ্ছি সেটা হলো আল্লাহর কিতাব, যার মধ্যে রয়েছে পথের দিশা ও আলো। তোমরা আল্লাহর কিতাবকে গ্রহণ করবে এবং দৃঢ়ভাবে ধারণ করবে। আল্লাহর কিতাবকে গ্রহণ করবে এবং দৃঢ়ভাবে ধারণ করবে। আল্লাহর কিতাব গ্রহণ করবে আর দৃঢ়ভাবে ধারণ করবে, এটার অর্থ হলো কোরআনকে বুঝে শুনে কোরআনের অনুযায়ী নিজের